আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিকে ডাক দিয়া কয়, মাটি রে ও মাটি, চিরতরের জন্য কথা বলা বন্ধ করে দে। এই মাটি ডাক দিয়া কয়, আল্লাহ চিরতরের জন্য কথা বলা বন্ধ করে দিলাম, কিন্তু আল্লাহ চিরতরের জন্য কথা বলা বন্ধ করে দিলাম, তবে আল্লাহ আমি তোমার কসম করে বললাম, আপনার একটা হুকুম অমান্য করে যদি এই আদম জাত যদি আমি মাটির ঘরে আসে, আমি মাটি তাদেরকে ডান পাশে এমন চিবনি দিব, বাম পাশে নিয়ে যাব, বাম পাশ থেকে এমন চাপ দিব, চাপের চোটে বাম পাশের হাড় ডান পাশে চলে যাবে, ডান পাশের হাড় বাম পাশে চলে যাবে, মাথার দিয়ে চাপ মারবো, পায়ের দিকে চাপ মারবো, চাপের চোটে সারা শরীরের হাড়গুলো তুস তুস হয়ে যাবে, চাপের চোটে সারা শরীরের হাড়গুলো সব তুস তুস হয়ে যাবে। বেনামাজি, সুদখোর, ঘুষখোর, আল্লাহর নাফরমান যারা, তাদের কবরের মধ্যে দিয়ে আসবে 3.5 হাত মাটির ঘর, 3.5 হাত মাটির ঘর, 3.5 হাত মাটির ঘর, কারোর আপন কারোর পর। এই 3.5 হাত মাটির ঘরে যাদেরকে দিয়ে আসবে, তাদেরকে আল্লাহর নাফরমান যারা দুনিয়ায় করেছো, তাদেরকে 3.5 হাত মাটির ঘর থাকবে না। একটা আংটি কতটুকু জায়গায় হবে গো মা? আংটি যতটুকু জায়গার মধ্যে থাকবে, আল্লাহর নাফরমান বান্দা কবরে চলে গেলে কবরের মাটি চাপ দিয়া আংটির সমপরিমাণ জায়গা করে দিবে। বলেন না নাউজুবিল্লাহ। এ মা বোনরা খেয়াল করুন, বেনামাজি হয়ে কেউ কবরে যায়েন না, আল্লাহর হুকুম অমান্য করে কেউ কবরে যায়েন না। কবরের অবস্থা বড় ভালো না। কবরের মাটি, ও মা বোনেরা, এমন জোরে চাপ মারবে, চাপের চোটে সারা শরীরের হাড় মাংসগুলো সব এক জায়গায় করে ফেলবে। গম যেমন যাতাই দিলে পিষে ময়দার মতন করে ফেলে দেয়, বেনামাজিদেরকে কবরের মাটি এমন চাপ মারবে, পিষে ময়দার মতন করে ফেলবে। বলি নাউজুবিল্লাহ। বেনামাজির এই দুনিয়াতে যত কামাই রোজগার করবে বরকত হবে না। বেনামাজি মৃত্যুর সময় অপমানিত অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করবে। বেনামাজির মৃত্যুর সময় অপমানিত অবস্থায় মৃত্যুবরণ করবে। বেনামাজি মৃত্যু অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। বেনামাজি মৃত্যুর সময় এত পিপাসা লাগবে গো মা, পিপাসায় কলিজা ফেটে যাবে। 7 দরিয়ার পানি যদি মুখের মধ্যে ঢেলে দেয়, তবুও পিপাসা মিটবে না। নাউজুবিল্লাহ। এ মা বোনরা খেয়াল করেন, বেনামাজির কবরে দাও দাও করে আগুন জ্বলবে। কোথায় বলেন না কেন? কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলবে। বেনামাজির কবরে 99টি অজগর সাপে দংশন করবে। কথা বলেন ঠিক না বেঠিক? বেনামাজির কবরে আযাব আছে কি আছে না? বলেন এ কথা কি মিথ্যা? কেন অনেকেই বলে যে কবরে আযাব হয়েছে, দেখে আইছে কে? কবরের আযাব যে বিশ্বাস করবে না সে হবে কাফের। কুরআনের আয়াত যে বিশ্বাস করবে না সে হবে কাফের। কথা বলেন ঠিক না বেটি? কোন ব্যক্তি কাফের? আল্লাহর আইনকে যে মানে না, বিশ্বাস করে না, ওই হলো কাফের। কথা বলেন ঠিক না? আমরা কি কাফের হতে চাই? বলেন কাফের হতে চাই? আমরা মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। মুসলমান হয়েই কবরে যাইতে চাই। আপনার ছেলে যদি হাফেজও হয়, মাওলানাও হয়, মুফতি মুহাদ্দিস হয়, তবুও আল্লাহর ইবাদত আপনাকেই করতে হবে। তার কারণ হাসরের মাঠে কোন সন্তান মার পরিচয় দিবে না, মা কখনো সন্তানকে পরিচয় দিবে না। যেই স্বামীর সংসার করতে যাইয়া সোনার যৌবন শেষ হয়ে গেল গো মা, ওই স্বামীর কাছে আপনি যাবেন, স্বামী গো নেকির জন্য কি জাহান্নামে যাওয়া লাগে? ওই যে জাহান্নাম যেইভাবে লাফাইয়া লাফাইয়া আসতেছে, ও স্বামী আপনার কাছে একটু নেকির জন্য আবদার করে একটু নেকি দাও। আপনার স্বামী বলবে আমি জীবনও বিয়ে করিনি, তুই আমার বিবি কবে আসলি? ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আপনার স্বামী বলবে আমি তো জীবনে বিয়েই করি নাই। আপনার স্বামী আপনার পরিচয় দিবেন না। আপনার কলিজার টুকরা সন্তান আপনার কাছে কানবার বলবে, ও মা, মাগো দুনিয়া থেকে যদি যখন দারোগা পুলিশ হাতে বান্দা দিয়ে বেরি দিয়ে থানায় নিয়ে গেছে, ও মা জমি বন্দুক থুইয়া 1 লক্ষ টাকা নিয়ে তুমি ওই থানায় চলে গেছো, উকিল ধরছো, চেয়ারম্যান ধরছো, মামা
মা গো আমার মার থেকে বাঁচানোর জন্য তুমি কত টাকা পয়সা থানায় জেলখানায় দিয়েছো মা। ও মা, আজকে এই হাসরের মাঠে কিয়ামতের দিবসে ওই যে জাহান্নাম যেইভাবে লাফায় লাফায় আসতেছে, মা গো আমার তুমি একটু নেকি দাও, কিছু নেকি যদি পাইলে নেকি নিয়ে জান্নাতে যাইতে পারবো, জাহান্নামের হাত থেকে বাঁচতে পারবো। মা দুঃখিনী ডাক দিয়ে কয় বাবারে আমার তো জীবনে বিয়েই হয় নাই, আমি সন্তান পাইলাম কোথায়? এ মা, এটা কিন্তু হাস্যহাস্যের কোনো কথা নয়। মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান পিতামাতাকে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, কেউ কারোর পরিচয় দিবে না। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা জান আজর কুমার ডাক দিয়া কয় ও বাবা ইব্রাহিম, ওই যে জাহান্নাম যেইভাবে লাফায় লাফায় আসে বাবা, তুই আমার একটু সাহায্য কর বাবা। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর কুমার যখন ইব্রাহিমের কাছে কান্দে, ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পাইল আমার বাবা জন্মদাতা বাবা আজর কুমার আমার কাছে হাত বাড়াইয়া সাহায্য চায় আর কান্দে। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত দুইটা বাড়াইয়া দিয়ে বললেন, মাবুদে গো, আমার জন্মদাতা পিতা নিজের হাতে একদিন নমরুদের আগুনের কুণ্ডই দিয়েছিল, এই জন্য দিয়েছিল আমি আপনার উপরে ঈমান আনছিলাম। কিন্তু আল্লাহ আপনি তো বলেছেন রে ইব্রাহিম, আমি তোমাকে কোনোদিন ছোট করব না। ইব্রাহিম রে, আমি তোমারে কোনোদিন ছোট করব না, লজ্জিত করব না। ও মাবুদ, আপনি তো আমারে লজ্জিত করবেন না, আপনি বলে দিয়েছেন এই কিয়ামতের কঠিন দিনে কোটি কোটি মানুষের মধ্যে আর আমার বাবা যদি জাহান্নামে চলে যায় আর আমার কাছে সাহায্য চাই, আমি যদি সাহায্য না করতে পারি আল্লাহ আমি তো লজ্জিত হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় ইব্রাহিম রে, ফাইসালা আছে আমি আল্লাহর হাতে। কার হাতে? কার হাতে ফাইসালা? ও ইব্রাহিম, ফাইসালা আমি আল্লাহর হাতে। তোমার বাবা তোমার সামনে জাহান্নামে যাবে। ইব্রাহিম রে দেখো তোমার কোলে কি? ইব্রাহিম আলাইহিস সালাম কোলের দিকে লক্ষ্য করলেন, দেখলেন কোলের মধ্যে শিশু একটা বাচ্চা। কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় ইব্রাহিম রে, বিচারের মালিক একমাত্র আমি আল্লাহ। ও ইব্রাহিম, আমি তো বলেছিলাম তোমারে লজ্জিত করব না, কিন্তু দোষের সামনে এই কিয়ামতের কঠিন দিনে কোটি কোটি মানুষের সামনে আমি দেখাইয়া দিলাম ইব্রাহিম তোমার কোলে ছোট্ট একটা বালক। ওই বালক আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের হাত দিয়া টান দিয়া জাহান্নামের মধ্যে আমার আল্লাহ নিজেই দিয়ে দিলেন। আমার সন্তান যদি আলেম হয়, মাওলানা হয়, তার জন্য কিছু সওয়াব নেকি আমি পাবো। কথা বলেন ঠিক না বেঠিক? আমার সন্তান কোরআনের হাফেজ যদি হয়, তবু আমাকে আপনাকে নামাজ পড়াই লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, আপনাকে সঠিক মতো পর্দা করা লাগবে, আপনাকে রমজান মাসে রোজা রাখা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার মিথ্যা কথা বলা যাবে না, আপনি চুগলখুরি করতে পারবেন না, আপনি গীবত করতে পারবেন না। আল্লাহর জমিনে চলতেছেন, পুরোপুরি আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুসলমানেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে যথাযথ ভয় করো। মুসলমান না হয়ে কেউ অন্ধকারে কবরে যাইও না। কি হে কবরে যাব? আমরা তো সবাই মুসলমান। কিসের মুসলমান? আমরা সবাই কিসের মুসলমান বলেন? নামের মুসলমান। হতে হবে কিসের মুসলমান? কামের মুসলমান। সুবহানাল্লাহ। কিসের মুসলমান? কামের মুসলমান হতে হবে, নইলে কিন্তু আজরাইল আমাদের কাছে আসবে। দেরি হবে? বলেন দেরি হবে? সময় দিবে, বলবে ওরে আজরাইল, আমার সন্তান আছে বিদেশে, আজ 5 বছর। আজরাইল রে, তোরে আমি 50,000 টাকা ঘুষ দিব। ও আজরাইল, শুধু আমার সন্তানটা আসা পর্যন্ত তুই একটু সময় তোর কাছে চাই রে আজরাইল। আজরাইল ডাক দিয়ে কয় না, আল্লাহর হুকুম আমারে মানতে হয়। আমি দুনিয়ার কোন কারোর হুকুম মানি না, আমি হুকুম মানি একমাত্র আল্লাহর হুকুম। বলেন কার? গুনার জন্য আল্লাহ পাকের কাছে তওবা করি। কার কাছে? তওবা করে আল্লাহর কাছে কান্দি। কান্দা ছাড়া কিন্তু আমার আল্লাহ গুনাহ মাফ করবে না। বান্দা যখন কান্দে, আল্লাহ পাকের কুদরতের দরিয়ায় জোশ মারে। বলি সুবহানাল্লাহ। বলেন আছে কি আছে না? এ মা বোনরা খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন 100টা ভাগ দার পুটলি বানায়া 99টি ভাগ আল্লাহর কাছে রেখে দিয়েছেন, আর একটা ভাগ দার পুটলি
18,000 মাখলুকাতের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নামাজ আছে যেই ঘরে আল্লাহ পাকের রহমত আছে সেই ঘরে। আমরা তো অনেকে নামাজ পড়তে চাই না, কথা বলেন ঠিক না বেঠিক? যাই নামাজ দাঁড়িয়ে গেছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আমার বান্দি তোমরা যখন নামাজে দাঁড়িয়ে গেছো, যখন পড়েছো আমা আনা মিনাল মুশরিকিন, আমি আল্লাহ পাক তখন আর সহ্য করতে পারি না। একজন ফেরেশতাকে পাঠায় দেয়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা আমার বান্দি বলেছে ওয়ামা আনা মিনাল মুশরিকিন, মুশরিকের কোনো গোলাম নয়, আমি আল্লাহর গোলামি করার জন্য যাই নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন। বলি সুবহানাল্লাহ। কোন জায়গা? যাই নামাজের মধ্যে। ফেরেশতারা রে, আমার ওই বান্দা বান্দির পা থেকে মাথা পর্যন্ত যত গুনাহ থাকে সব গুনাহ নিয়ে তোমরা সরে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতা গুনাহগুলো নিয়ে পাশে সরে যায়। আমাদের নামাজ পড়া যখন হয়ে যায়, আল্লাহ পাকের ওই ফেরেশতা ডাক দিয়ে কয়, মাবুদ ওই যে আপনার বান্দার নামাজ পড়া হয়ে গেছে, সংসারের কাজকর্ম করা শুরু করেছে, কি করি নামাজ শেষে? এখন আপনার বান্দা বান্দিগুলো কাজ করা শুরু করে দিয়েছে। আল্লাহ কত সময় পর্যন্ত আপনার ওই বান্দা বান্দির পাপ আমি বহন করে থাকব? তাদের শরীরে কি চাপাইয়া দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ফেরেশতা না না, আমার বান্দা বান্দি নামাজ পড়েছে, নিষ্পাপ মাসুম হয়ে গেছে, আমার ওই বান্দা বান্দির পাপ নিয়ে যাইয়া জাহান্নামের আগুনে ফেলে দাও। কোন জায়গা? ও নামাজি আমার ঘরে নামাজি পড়োয়াজি, ও নামাজি আমার ঘরে নামাজি পড়োয়াজি, ও নামাজি আমার ঘরে বিছিয়ে দিব কপালের নিচে, বিছিয়ে দিব কপালের নিচে, হৃদয়ে যাই নামাজি, ও নামাজি আমার ঘরে নামাজি পড়োয়াজি, ও নামাজি আমার ঘরে। কার ঘরে নামাজ পড়বো বলেন না? কার ঘরে? রাজি আছি তো? ও মা বোনরা রাজি আছি? আমার মা বোনরা অনেকে যুবতী মেয়েরা আছে গো মা, অনেকেই নামাজ পড়ে না। আমার মা বোনরা যুবতী মেয়েরা যারা আছি একটু হাত বাড়ানো দেখি, নামাজ পড়তে রাজি আছি কি? বুড়ো মানুষ তো গাছ চামড়া হয়ে গেছে ঢিল, এখন তো আল্লাহর রাস্তায় করতে আসবো মিল। আর যুবতীদেরকে গায়ের চামড়া আছে টাইট, ওরা আল্লাহর কোরআনের রাস্তায় করে ফাইট। ঠিক কিনা বলেন? এই জন্যই বলছে যুবতী মেয়েরা কারা আছো হাত বাড়াও তো একটু সোনামণিরা। এই যুবতী মেয়েরা বলতে হবে, হে আল্লাহ, হে আল্লাহ, আমরা তওবা করব। আজরাইল আলাইহিস সালাম না আসা পর্যন্ত আমরা ফরজ নামাজ, ফরজ পর্দা আমরা ছেড়ে দিব না। রাজি আছি তো? স্কুল কলেজে থাকবেন, কলেজও নামাজের জায়গা আছে, আছে না? বলেন আছে না? আপনি নামাজ পড়তে যাবেন, যেখানে হিন্দুরা থাকবে আপনি সেখানেও নামাজ পড়ে নেবেন। কি পারবেন না? আপনার ইবাদত আপনি করবেন, দেখবেন আপনার সামনে কোনো ছবি থাকে কিনা, এইটুকু দেখবেন। আল্লাহ কুষ্টিয়া থেকে কি বক্তা এসে আমাদেরকে ওয়াদা করে দিয়ে গেল যে গাছ আমরা থাকে টাইট, আল্লাহর রাস্তায় করি ফাইট। জীবনে তো ফাইট করি নে, ঝগড়া তো করি নে, মারামারও তো করি নে, গন্ডগোল তো করি নে। যারা নামাজ পড়ে তাদেরকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? তবে আমার মা বোনেরা নামাজ পড়তেই হবে। যারা নামাজ পড়ে না ওরা আল্লাহর নাফরমানি করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কি আল্লাহর নাফরমানি করতে চাই? বলেন চাই কি? আরে নামাজে ছেড়ে আর চলো না, আরে কোরআনে ছেড়ে আর চলো না, মানো মিজান পাল্লা। এসো সবাই কোরআনে ধরি যারা মানি আল্লাহ, এসো সবাই কোরআনে ধরি যারা মানি। বলেন, এসো সবাই কোরআনে ধরি যারা মানি, এসো সবাই কোরআনে ধরি যারা মানি। আরে পর্দা ছেড়ে আর চলো না, আরে পর্দা ছেড়ে আর চলো না, মানো মিজান পাল্লা। এসো সবাই পর্দা করি যারা মানি আল্লাহ, এসো সবাই পর্দা করি।
আল্লাহরই বান্দাই আমরা জমিন ও আল্লাহর। বলেন আল্লাহরই বান্দাই আমরা জমিন ও আল্লাহর। এই জমিনে মানতে হবে শুধু আইন তার। আল্লাহরই বান্দাই আমরা, এই জমিনে মানতে হবে শুধু আইন তার। করো সবাই তার ইবাদত, করো সবাই তার ইবাদত, দিয়ে সবাই পাল্লা। এসো সবাই সুদ ছেড়ে দি যারা মানি, এসো সবাই সুদ ছেড়ে দি। শয়তানের ধোঁকাতে আজ দেশটা রসাতল, শয়তানের ধোঁকাতে আজ দেশটা রসাতল। আল্লাহর কোরআন শুনে মন করব যে শীতল, শয়তানের ধোঁকাতে আজ দেশটা রসাতল। আল্লাহর কোরআন শুনে মন করব যে শীতল। করো সবাই তার ইবাদত, করো সবাই তার ইবাদত, দিয়ে সবাই পাল্লা। এসো সবাই নামাজি পড়ি যারা মানি, এসো সবাই নামাজি পড়ি যারা মানি। বলেন এসো সবাই নামাজি পড়ি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সে উম্মতের জন্য কাঁদছেন। এমন সময় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, হাসরের মাঠে কঠিন মুসিবতের সময় আপনার কোটি কোটি উম্মতেরা থাকবে গো আল্লাহর নবী, আপনি আপনার উম্মতগুলো আপনি কেমনে বাছাই করে নেবেন? নবীজি ডাক দিয়ে কয়, আয়েশা রে, হুররাম মুয়াজ্জিন ঘোড়া কি দেখছো? যে ঘোড়াটা হয় কালো আর কপালে থাকে সাদা দাগ। এরে আয়েশা, ওই ঘোড়াগুলো যদি হাজারো ঘোড়ার মধ্যে হারিয়ে যায়, ওই ঘোড়াকে চিনতে কষ্ট হয়? বলেন হয়। আয়েশা রে, আমার কোটি কোটি উম্মতেরা হাসরের মাঠে থাকবে, আর আমার উম্মতের কপালের মধ্যে থাকবে নামাজের নূর চমকাতে থাকবে। এ মা বোনটা, নামাজের নূর কেমনে পাবেন গো মা? আপনি যখন ওযু করবেন হাত দুইটা ধৌত করবেন কবজি পর্যন্ত, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি মুখে পানি নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমার বান্দা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু করে, হাতের মধ্যে পানি নাই, আমি আল্লাহ হাতের সগীরা গুনাহগুলো মাফ করে দিই। আমার বান্দা যখন মুখে পানি নাই, আমি আল্লাহ মুখের সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। আমার বান্দা যখন পায়ের মধ্যে পানি নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পায়ের সগীরা গুনাহগুলো মাফ করে দিই। আমার বান্দা যখন মাথা মসহ করে, মাথার সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিই। এইভাবে যখন আমার বান্দা বান্দিগুলো যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া, যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সগীরা গুনাহ থেকে আমার বান্দার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। নামাজ ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? বলেন যাবে কি? নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। অনেক মানুষ তো বলে পীরের কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না। আছে না কি এমন? বলে পানির মধ্যে জ্বললে বাতি, সেই বাতি আর নেবে না। পীরের কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। পানির মধ্যে জ্বললে বাতি, সেই বাতি আর নিবে না। পীরের কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না। কোনে পাইছেন এই ভণ্ডামি? নামাজ পড়া কার হুকুম? বলেন কার হুকুম? আল্লাহর হুকুম। রোজা রাখা কার হুকুম? আমার ফাতেমা জীবনে কত কষ্ট করেছে, রোজা ছাড়ছে? বলেন ছাড়ছে কি? রোজা ছাড়ে নাই। 70 তালি শাড়ি পরেছে, তবুও কখনো বেপরদায় চলেছে। মা ফাতেমার কাপড়টা ছিঁড়ে গেছে, আর মা ফাতেমা কাপড়ের মধ্যে তালি লাগাইতে লাগাইতে একটা শাড়ির মধ্যে, একটা কাপড়ের মধ্যে 70টি তালি। সুবহানাল্লাহ। জগৎ জননী মা ফাতেমা, যে মা ফাতেমার একটা সুতা, শাড়ির একটা সুতার সমতুল্য পৃথিবীর কোন শাড়ি দিতে বলেন পারবে কি? পারবে না। সেই মা ফাতেমা 70টা তালি দিছে পোশাকের মধ্যে, তবুও শরীরটা, দেহটা আলগা রাখে নাই। বলে রাখছে কি? রাখছে। তবে আমাদের দেহ কেন আলগা থাকে? আমাদের শরীর কেন আলগা থাকে? এখনকার মেয়েরা চেহারা হাই হাই ফাই থাকে থাকে, যাই যাই, পেট পিঠে কাপড় নাই।
উলাইকা হুমুল, যাদের চেহারা কালো, চেহারাটা ঢেকে চলে, যাদের চেহারাটা হয় হাই ফাই সুন্দর, তাদের সাজ আবার কে দেখে? লক্ষ্য করবেন, একটা হিন্দুর মেয়ে আর একটা মুসলমানের মেয়ে যাতে যাইতে দেখতেছে, হিন্দুর মেয়ে একটা প্রশ্ন করলেন, দিদি আপনাদের মুসলমানদের মধ্যে বুরকা পরে কেন? মুসলমানের মেয়েটা বোঝানোর জন্য দোকান থেকে দুটো চকলেট কিনলো, একটা চকলেট মোড়ানো খুলে ফেললো, আর একটা মোড়ানো দুইটাই মাটির মধ্যে ফেলে দিল, দিয়ে বলে, দিদি যেটা আপনার মন চাই রুচিত হয় ওইটা তুলে নেন। হিন্দুর মেয়েটা কি করলো? যেটা মোড়ানো ওইটা তুললো, বলে আপনি ওইটা নিলেন না কেন? না, ওইটার গায়ে ময়লা। এ মা বোনটা খেয়াল করেন, বাংলাদেশের মুসলমানের মেয়েরা এমন অবস্থায় হয়ে গেছে সুলা কলার মতো। কথা বলেন ঠিক না বেটি? তোমার চেহারা সুন্দর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআন কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। কিসের কথা বলেন না, কিসের কথা? আল্লাহ পাকের এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? এই কোরআনে কে ঘোষণা করেছেন বলেন? এটা আমার কথা নয়, এটা আমার বাপ দাদার কোনো গোষ্ঠীর কোনো কথা নয়, এইটা আল্লাহ পাক কোরআনে নাজিল করেছেন। আর আমার আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করেছেন সূরা আহজাবের 33 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বলেন না, কত নম্বর আয়াত? সূরা আহজাবের 33 নম্বর আয়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলে দিয়েছেন, ও দুনিয়ার নারীরা। কাদের বলেছে বলেন? হে দুনিয়ার নারীরা, ইহুদির খ্রিস্টানের মেয়েদের মতো তোমাদের চেহারাটা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। আমার মা বোনেরা খেয়াল করুন গো মা, আমার আল্লাহ যদি বলে তোমরা বাইরে যাবা, বাইরে যাওয়া নিষেধ নয়, বাইরে যাবা কিন্তু ঘরের পরিবেশটা নিয়ে যাবা। কিসের পরিবেশ বলেন না, কিসের পরিবেশ? ঘরের পরিবেশটা নিয়ে বাইরে বেরো। আর ঘরের পরিবেশটা তো আমাদের কখনো হয় না। আমার মা বোনরা সবাই কিন্তু তা নয়, কিছু কিছু, ঠিক কিনা বলেন? মা ফাতেমা পড়ছে 4 পিস আর আপনি পরেন 3 পিস, আপনার মেয়ে পরে 2 পিস আর আপনার নাতিন পরেন নেই পিস। কথা বলেন ঠিক না বেটি? ঠিক কিনা? আসলে তো 3 থেকে 2, 2 থেকে 1, 1 থেকে নেই হয়ে যাচ্ছে, দিল্লির নাড়ু। কথা বলেন ঠিক কিনা? গালের মধ্যে দিলেই নাই। ছোটবেলায় দেখছি দিল্লির নাড়ু বিক্রি হয়। কথা বলেন ঠিক কিনা? দিল্লির নাড়ু বিক্রি, কিন্তু খেয়াল করুন গালের মধ্যে দিলেই মিশে যায়। লক্ষ্য করেন আমার মা বোনেরা, এমন হওয়াটা কখনো আমাদের উচিত নয়। আল্লাহ পাকের আইন মেনে কবরে যান। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক না বেঠিক? লক্ষ্য করুন, কোরআনের আইন নিয়ে আমাদের কবরে যেতে হবে। একজন ব্যক্তি তার মেয়েটাকে সাজায়া গোজায়া রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, উনি বুরকা পরে আছে। আমি বললাম, আপনি বুরকা পরেছেন, আপনার থেকে তো আপনার মেয়েটা বুরকা পরানো অনেক ফরজ, তাই না? বললো কি, মেয়েটা, মেয়ে মানুষ দেখা লাগে না? মেয়ে বিয়ে দেওয়া লাগবে না? আমি বললাম, ওই মেয়ে আপনার দিছে কে? কে দিছে মেয়ে বলেন? আল্লাহ দিয়েছেন। তবে আমার মা বোনেরা, মেয়েদেরকে জিন্সের প্যান্ট পরা হারাম। এর মধ্যে কোনো মেয়ে আছে নাকি হাত বাড়াতো যে আমি জিন্সের প্যান্ট পরি? মা বোনেরা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? অনেক মেয়েরা আছে জিন্সের প্যান্ট পরে, পুরুষের সাত গায়ে দেয়। আছে কি আছে না? চুলগুলো লম্বা লম্বা, চুলগুলো খাটো করে, করে কি করে না? মা বোনটা একটু খেয়াল করেন, লক্ষ্য করেন। অনেক বৌমারা, আমার মা বোনটা খেয়াল করুন, মেয়েরা যখন শ্বশুর বাড়ি যায়, বাপ মার বাড়ির থেকে ট্রেনিং নিয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এ মা বোনরা, আপনি আপনার সন্তানকে ট্রেনিং দিবেন, আপনার মেয়েকে ট্রেনিং দিয়ে আপনার মেয়েকে শ্বশুর বাড়ি দিবেন। আপনার মেয়ে শ্বশুর বাড়ি দেওয়ার আগে বলবেন, আগে মেয়ের টিভি দরকার। কি দরকার?
এ মা বোনেরা, মেয়েকে টিভি দিয়ে শ্বশুর বাড়ি দিবেন না। মেয়েকে যদি শ্বশুর বাড়ি দিতে হয়, শ্বশুর বাড়ি দিবেন একটা কোরআন শরীফ দিবেন। কি দিবেন বলেন? বলেন কি দিবেন? কোরআন শরীফ মেয়ের হাতে দিয়ে দেবেন, টিভি দিয়েন না। দিবেন কি? 18 ইঞ্চি কালার টিভি দেওয়া লাগবে মেয়ের। মেয়ে আমার বাড়িতে টিভি দেখেছে, এমন বাড়ি মেয়েকে দিতে হবে যে বাড়ি টিভি নাই, ওই বাড়ি আমার মেয়ে যে ভাত খেতে পারবে না। নাকি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে পাঠিয়ে দিয়েছেন, একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? আপনার মেয়েকে দিবেন, টিভি কিনে দিয়ে দেবেন আপনার মেয়ে, শ্বশুর বাড়ি যাইয়া শাশুড়ির বাড়ি কোনো কাজও করবে না, কোনো কর্মও করবে না। আপনার মেয়ে যাইয়া শুধু কয়টা রান্না করলো কি না করলো, শুধু রাত দিন 24 ঘন্টা, রাত দিন ওই জি বাংলার স্টার জলসা যদি শুরু হয়, টাপুর টুপুর যদি শুরু হয়, জি বাংলা, আমার মা বোনরা কত রকমের নাটক শুরু হয়। আপনার ঘরে তো এই সমস্ত নাটক চলা উচিত না। আপনি মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠের মর্যাদা আমাদের দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। আমরা উত্তম কোরআন মাজিদ আমরা হাতে ধরবো। সুবহানাল্লাহ বলেন। নাইলে মরার পরে কবরে গেলে সাহিত্য করবে। কথা বলেন ঠিক কিনা? বলেন করবে কি করবে না? মা বোনেরা, অনেক মায়েরা আছে মেয়েদেরকে শিক্ষা দিয়ে শ্বশুর বাড়িতে দেয়, শাশুড়ির কাজ করে দিও, টিভি সিনেমা দেখো না, 5 ওয়াক্ত নামাজ পড়ো। মেয়েদেরকে যদি শিক্ষা দিতে পারেন তবে মেয়েরা হবে জান্নাতি। আপনার মেয়ে যদি জান্নাতি হয়ে যায় তবে তার জন্য আপনার লাভ আছে। কথা বলেন ঠিক কিনা? কি বলে আছে না? এটা তো শাশুড়ির বাড়ি গেল মেয়েটা, ডাক দিয়া কয়, ও বৌমা আইসো মা আমার বাড়িতে, সারা জীবন আমিও নামাজ পড়ি, মা তুমিও নামাজ পড়বা। ও মা তুমি টিভি সিনেমা দেখো না, আমার নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো। বৌমা আবার শাশুড়িকে উল্টা ধরে দেয়, বড় হাজির বাড়ি আইছি। আছে নাকি এমন কে বৌমা? আছে নাকি? বলে আমার একটা শাশুড়ি আছে হেজ মোল্লা, বড় হাজির বাড়ি আইছে। শাশুড়ি কয় মা নামাজ পড়ো, পর্দা করো, কোরআন তেলাওয়াত করো। বৌমা তার উল্টায় দেয় যে আমার বাপ মা বাইসে বাইসে হাজির বাড়ি ফেলছে। বলে না? বলবেই তো। এখন তো গাছ আমরা টাইট আছে, এখন শাশুড়ির সাথে ফাইট করতেছে। শাশুড়ি যখন কবরে চলে যাবে, যখন সব বুঝার মাথার উপর পড়ে যাবে, তখন টিভি দেখা নাকে শিঙা চোখের পানি এক হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? শাশুড়ি তো একদিন অনেক শক্তি ছিল, ঠিক কিনা বলেন? এ মা বোনটা খেয়াল করুন, শাশুড়ি যাই শিক্ষা দিবে ওই শিক্ষাটা আপনার মানতে হবে। আপনার শাশুড়ি যদি বলে মা টিভি সিনেমা দেখো, আপনি দেখতে পারবেন না। আপনি ইসলাম কবুল করে নিয়েছেন, ইসলামের ঘরে আপনার জন্ম হয়েছে, আপনি আল্লাহর কোরআন পড়বেন, আপনি শিক্ষিত হয়েছেন। আপনি শ্বশুর বাড়িতে যায় আপনার শাশুড়িকে নামাজ পড়াবেন। যদি শাশুড়ি নামাজ না পড়ে, ঠিক না বেঠিক? যদি শাশুড়ি নামাজ না পড়ে শাশুড়িকে নামাজ পড়ান, শ্বশুর যদি নামাজ না পড়ে শ্বশুরকে নামাজ পড়ান। যেই বাড়িতে আপনি গিয়েছেন ওই বাড়িতে প্রত্যেকটা মানুষদেরকে নামাজের শিক্ষা দেন। কথা বলেন ঠিক না বেঠিক? তারপরে যেই বাড়িতে যেই বউটা যায় ওই বউটা সেই বাড়ির পরিবেশটা গড়ে নেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আর বৌমা যেই বাড়িতে যাবে ওই বাড়িটা দামি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। বাড়ির সম্মান রাখে কে? বৌমা। যেই বউটা যাবে ওই বউটা বাড়ির সমস্ত দায়িত্ব পালন করবে। লক্ষ্য করেন আমার মা বোনেরা, আজ তো মেয়েদেরকে ভিতরে সেই শিক্ষাই নাই। কেমনে শিক্ষা হবে? স্বামী বাড়িতে আইছে, সন্তান তো একটা হয়েই গেছে, তারপরও কি স্বামী বাড়িতে আইছে বলে মুখ ফুলে বসে আছো কেন? অনেকের স্বামীরা সারাদিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে, কামাই রোজগার করে। কথা বলেন ঠিক না বেঠিক? করে না? বাড়িতে আইসে দেখে বিবি গাল ফুলে মুখ ফুলে বসে আছে, বলে বিবি রে সারাটা দিন পরে বাড়ি আসলাম, একটু খাবো, তোমার মুখে একটু হাসি যদি পাই সারা দিনের কষ্ট আমার নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এ বিবি তোর জন্য সারাটা দিন পরিশ্রম করেছি, টাকা পয়সা কামাই করার জন্য কত কষ্ট করেছি, বাড়িতে এসে তোর একটু হাসি মুখটা যদি দেখি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও নারীরা তোমাদের স্বামী যখন বাড়িতে আসে স্বামীর সামনে যা যদি একটু হাসতে পারো, স্বামীকে যদি ওই হাসিটা দিয়ে যদি সন্তুষ্ট করতে পারো, খুশি করতে পারো, আমি রাসূল বলে গেলাম 40 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবা। আল্লাহর নবী
মসজিদ নববীতে শুয়ে আছেন। আল্লাহর নবী দেখতে পায় প্রতিদিন মা ফাতেমার বাড়িতে রহমতের বৃষ্টি পড়ে। সুবহানাল্লাহ বলেন। মা ফাতেমার বাড়িতে রহমতের বৃষ্টি পড়ে। একদিন মা ফাতেমার বাড়িতে রহমতের বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে। নবীজি মা ফাতেমার বাড়ি চলে গেছেন। যাওয়ার পরে দেখেন মা ফাতেমা সত্যি কান্নাকাটি করে। ডাক দেখায়, ও মা ফাতেমা, কেন কান্দো মা? কি জন্য কান্দো মা? আমি রাসূল যা জানি তুমি তা জানো না, আমি রাসূল যা দেখি তুমি তা দেখো না। আমি দেখি প্রতিদিন তোমার বাড়ি রহমতের বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে। আজকে দেখলাম তোমার বাড়ির থেকে রহমতের বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে। ও মা ফাতেমা, বলো তো তোমার কি হয়েছে? আমি এই জন্য তোমার বাড়ি চলে আইছি। মা ফাতেমা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলবো বল, লজ্জার কথা। বড় স্বামী স্ত্রী যদি রাগারাগি হয়, বাপ মার কাছে বলতে লজ্জাই হয়। কথা বলেন ঠিক কিনা? আর এখনকার মেয়েরা তো লজ্জা করে না, বাবা মার কাছে সব কথাগুলো প্রকাশ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ফাতেমা বলতেই চাই না। আল্লাহর নবী বলেছেন, ও মা ফাতেমা, বলো মা তোমার কি হয়েছে, তুমি কান্দো। মা ফাতেমা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার জামাইয়ের সঙ্গে আমার দুইটা কথা হয়েছে। আমার একটি কথায় আপনার জামাই কষ্ট পেয়েছে, এই জন্য আপনার জামাই, আমার স্বামী ঘর থেকে কষ্ট পেয়ে বেরিয়ে গেছে, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ফাতেমা গো, আমি তোমার বাবা বলে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দু জাহানের বাদশা করে আমার দুনিয়ায় পাঠাইছে, আর আমাকে সুপারিশের বন্ধু বানাইছে। ও মা ফাতেমা, তোমাকে আমি বলে গেলাম, আমার জামাই কোথায়? তাড়াতাড়ি আমার জামাইকে খোঁজো। আর আমার জামাই যখন বাড়িতে আসবে, আমার জামার পাও ধরে আমার জামার কাছে মাপ চেয়ে নিবা। এখনকার মেয়েরা যদি অন্যায় করে, তবুও স্বামী যদি একটু রাগও করে, বলে আমি চেয়ারম্যানের মেয়ে, তোমার কাছে ছোট হয়েছি, খাট ভাঙলি খুঁড়ো আছে তার ভালো। কথা বলেন ঠিক কিনা বলেন? এ মা বোনরা খেয়াল করুন, খাট ভাঙলে খুঁড়ো আছে তার ভালো যদি আরো থাকতো, মক্কার মদিনার সমস্ত ধনীরা ছিল মা ফাতেমাকে বিয়ে করার জন্য পাগলিনী হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। কত ধনীর বাড়ির মেয়েরা, কত ধনীর বাড়ির ছেলেরা মা ফাতেমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে না, কিন্তু ফাতেমার কোন ধনীর বাড়িতে বিয়ে হয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ইসলাম ভরপুর ছিল, মহব্বতে ভরপুর ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আলীকে পছন্দ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতেমার বিয়ের ঘটক হইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। লক্ষ্য করেন আমার মা বোনেরা, আলীর ঘরে কোনো খাবার ছিল না, আলীর ঘরে কোনো টাকা পয়সা কিছু ছিল না, শুধু ছিল ভালোবাসা ভরপুর। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনেরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, মা ফাতেমা, তোমারে বলে যাই, যতক্ষণ পর্যন্ত আমার জামাইয়ের কাছে তুমি পাও ধরে মাপ না চাইবা, তুমি যদি মাপ না চাওয়ার পরে যদি তুমি মারা যাও, তার আগেই যদি মারা যাও, ও ফাতেমা, আমি রাসূল বলে দিলাম, তুমি যদি মরিয়া যাও, আমি রাসূল তোমার মৃত্যু লাশ আমি জানাজা করব না। মৃত্যু লাশটা আমি ফাতেমা, আমি তোমাকে জানাজা করব না। এই কথা যখন ফাতেমা শুনলো, চোখের পানি ছেড়ে দিয়ে অঝরনয়নে কাঁদতে লাগলেন। ফাতেমা বোরকা পরলেন, কোথায় আছে আমার স্বামী, স্বামীকে একটু তালাশ করে আনি। বোরকা পরে মা ফাতেমা দৌড় দিল ঘর থেকে। দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে মসজিদের বারান্দায় শুয়ে আছে একটা চাদর বিছাইয়া। ফাতেমা সেখানে চলে গেলেন, যার স্বামীর পাও দুইটা ধরলেন। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা কি বলতেন, আমি রাহমাতুল লিল আলামিনের কন্যা, আল্লাহ পাক আমাকে জান্নাতের সর্দারিনী ঘোষণা করে দিয়েছেন। এই সারে জাহানের নারীদের জান্নাতের সর্দারিনী আমি কেন তোমার পাও ধরে মাপ চাইতে যাব? বলতে পারতেন না? পারতেন না? আমার মা বোনরা খেয়াল করুন, মা ফাতেমা কিন্তু কোনোদিনও বলে নাই, স্বামীকে খুশি করার জন্য স্বামীর পা দুইটা ধরলেন। স্বামীর দুইটা পা ধরে ডাকে দেয়া কয়, স্বামী গো, আমি তো অপরাধ করেছি, আমি তো অন্যায় করেছি, আপনি আমারে মাফ করে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন,
সঙ্গে সঙ্গে উঠে বসে পড়লেন। ফাতেমা জান্নাতের সরদারিনী, তুমি রহমাতুল লিল আলামিনের মেয়ে। ও ফাতেমা, দু জাহানের বাচ্চার কন্যা তুমি, তোমার মর্যাদা এত, আর তুমি আমার দুইটা পাও ধরেছো, আমার কাছে মাপ চাও। আমি এত খুশি হয়েছি রে ফাতেমা, আমি এত খুশি হয়েছি। খুশি হইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কপালের মধ্যে একটা চুম্বন করলেন। বলি সুবহানাল্লাহ। কোন জায়গা? কপালের মধ্যে। আল্লাহর নবী বলে গেছেন, কোন স্ত্রী অন্যায় অপরাধ করে স্বামীর কাছে যদি মাপ চায়, আর স্বামী যদি মাপ দিয়ে দেয়, ওই দিন যদি তার বিবি মারা যায়, স্বামী যদি চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমার বিবি অনেক ভালো ছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বিবির কবরটা জান্নাতের টুকরা করে দেয়। ও মা বোনেরা, কার কাছে দোয়া চাইবেন? আপনার স্বামীর কাছে আপনি বলবেন, ও স্বামী, আমার মাথার মধ্যে হাত দিয়ে একটু দোয়া করে দেন, আমি যেন দুনিয়ার আপনার শ্রেষ্ঠ মর্যাদা স্ত্রী হতে পারি। সুবহানাল্লাহ। মা বোনেরা, দিনের মধ্যে 3 বার 4 বার 5 বার স্বামীর কাছে দোয়া চাইবেন। আপনার স্বামী যদি দোয়া করে, আপনার জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। স্বামীর কাছে দোয়া চাইতে হবে। প্রথমে স্বামীর কাছে দোয়া চাইবেন। দ্বিতীয়টা হলো, আপনার শ্বশুর আছে, শাশুড়ি আছে, তার কাছে আপনি দোয়া চাইবেন। আপনার শাশুড়ি বলবে, ও মা, তোমাকে আমি আনছি, আমার বাড়ির মর্যাদা তুমি সুন্দর করে রাখবা মা, তুমি নিজে নামাজ পড়বা, আমার ছোট সন্তানরা আছে তাদেরকেও নামাজ পড়াইবা, আমি কিছুই জানি না, আমাকেও শিক্ষা দিবা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মা বোনরা, যে কন্যাটা যে শ্বশুর বাড়িতে গিয়েছে, নিজেও নামাজ পড়বে, শাশুড়িকেও নামাজ পড়াবে, শ্বশুরকে নামাজ পড়াবে। আমার মা বোনেরা, এখন তো শ্বশুর শাশুড়ির কথা শুনতে চাই না। রাত দিন যে বাবা টিভি দিয়েছে, দেয় কি দেয় না? দিছে না? দিয়েছে। ও মা বোনেরা, শাশুড়ির কাছ থেকে দোয়া নেন। শাশুড়ি যদি দোয়া করে, আপনার ঘর জান্নাতের টুকরা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। শাশুড়ি যদি দোয়া করে, সারা পৃথিবীর মানুষ দোয়া করলে সবার আগে দোয়া কবুল হবে শ্বশুরের দোয়া, শাশুড়ির দোয়া। সুবহানাল্লাহ বলেন। তাম পৃথিবীর মানুষ যদি দোয়া করে, আর আপনার মা বাবা যদি আপনার জন্য দোয়া করে, ওই দোয়া 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকে বৌমা আছে, সন্তান আছে, মাকে বলে বুড়ি, বাপকে বলে বুড়ো, বলে কি বলে না? খবরদার, যদি আপনি মুফতি মুহাদ্দিস হয়ে থাকেন, আর যদি মা বাপকে বুড়ো বুড়ি বলেন, তবে আল্লাহর দরবারে আপনার কোনো ইবাদত কবুল হবে না। আপনার মা তো বুড়ি হয়েছে আপনার কারণে, আপনার বাবা তো বুড়ো হয়েছে আপনার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি শাশুড়িকে বুড়ি বলেন, শ্বশুরকে বুড়ো বলেন, বলে বুড়ো তো ওই ঘরে আছে, বুড়ি সারাদিন শুধু ঘ্যান ঘ্যান করে। অনেকেই বলে কি বলে না? এমন মা বোনটা কি আছেন কেউ শাশুড়িকে বুড়ি করে ডাক দেন? আপনার মতো যৌবন, আপনার মতো শক্তি আপনার শাশুড়িকে ছিল, আপনার স্বামীকেই তো মানুষ করেছে। আপনার স্বামীরা যখন, এখনকার মেয়েদের কত 2টা 3টা, একটার বেশি আর নেয় না। কথা বলেন ঠিক কিনা? আগেকার মায়েরা 8টা 10টা বাচ্চা তার লালিত পালিত করেছে, কত কষ্ট করেছে। আপনার 2টা সন্তান মানুষ করতে কত কষ্ট হয়, আর আপনার শাশুড়িকে 8-10টা সন্তান মানুষ করতে কত কষ্ট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্মে দুঃখিনী মা যখন মারা যাবে গো মা, এই মা মারা যাবে, মায়ের মাথার নিচ থেকে বালিশটা টান দিয়ে ছিনিয়ে নিবে, পিঠের নিচ থেকে বিছনাটা ছিনিয়ে নিবে, খেজুরের পাতার চাটাই বিছনায় পারি পেরে দিবে। আমার মা বোনরা মাথার নিচে একটা বালিশ রাখবে না, রাখবে কি? রাখবে না। গ্রামের মানুষকে ডাক দিবে, জন্ম দুঃখিনী মাকে গোসল দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? গোসল দেওয়ার জন্য। আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, প্রতিবেশীকে ডাক দিবে, একটু গোসলটা দিয়ে দাও। গোসলটা দিয়ে দিবে। আমার মা বোনেরা মুর্দা লাশটা গোসল দিয়ে দিবে। ও মা, আপনার সন্তান চলে যাবে বাজারে, আপনার সন্তান কাফনের কাপড়টা কিনে আনবে। আনবে কি আনবে না? কাপড়ের কাপড় কিনে আনবে গো মা। আপনাকে গোসল করাইয়া মসজিদের চারিপায়ে খাটের মধ্যে শোয়াইয়া, ওইখানে আপনাকে মসজিদের চারিপায়ের খাটের মধ্যে ওই সাদা পোশাকটা বিছাইয়া দিবে গো মা। আপনি ওই খাটিয়ার মধ্যে শোবেন, আর চিৎকার দিয়ে কানবেন, আর বলবেন, বাবা রে, কত দামি বিছনা করেছি, কত দামি ঘর করেছি। ও বাবা, আজকে আমাকে এই
মসজিদের চারিপে খাটের মধ্যে শোয়া দিলি রে বাবা। এই যে সাদা কাফন আমারে পরাইয়া এই যে আমার জীবনের মতন বিদায় করে দিচ্ছিস রে বাবা। বাবারে একা একা অন্ধকার কবরে কেমনে থাকবো? সন্তান মাকে যখন কান্দে করে যখন নিয়ে কবরে যাই গো মা, তখন ওই মা দুঃখিনী চিৎকার দিয়া কান্দে আর বলবে, বাবারে চিরদিনের মতো বিদায় করে দিলি এই বাড়ির থেকে, আর এই বাড়ি কোনোদিন আসতে পারবো না, আর এই বাড়িতে কোনোদিন ফিরবো না। ওরে আমার বাবা, আমাকে কেমনে একা একা ওই কবরের মধ্যে রাখবি? আমার মা বোনেরা সন্তান মাকে কান্দে করে নিয়ে যাইয়া কবরের মধ্যে যখন নামাইয়া দেয়, সঙ্গে সঙ্গে জনম দক্ষিণী মা মুর্দা মা তখন চিৎকার দিয়ে কানবে আর ডাক দিয়ে বলবে, বাবারে তোরে আমি রাতে বুকের মধ্যে করে কত কষ্ট করে রেখে দিয়েছি রে বাবা। ও বাবা, আজকে এমন একটা ঘরে আমারে রাখতেছিস রে বাবা, সেই ঘরের মধ্যে কোনো দরজা নাই, সেই ঘরের মধ্যে কোনো জানালা নাই, সেই ঘরের মধ্যে কোনো বিছানা নাই। এরে বাবা, কত দামি ঘর করেছি, কত দামি খাট করেছি, কত দামি বিছানা করেছি, আজকে তুই আমার একা একা এমন একটা জায়গায় রেখে যাচ্ছিস। ওই মা মুর্দা কানবে, সন্তান মাকে নিয়ে কবরের মধ্যে শুয়াইয়ে দিবে। সন্তান কবর থেকে উঠতে যাবে, মুর্দা মা সন্তানের পা ধরতে যাবে, বাবারে তুই আমার বড় বেটা রে বাবা, এ বাবা তুই আমার বড় সন্তান, কতই না কষ্ট করেছি রে বাবা। ডান পাশে শুয়াইতাম প্রসব করে দিতি, বাম পাশে শুয়াইতাম, বাবারে বাম পাশে শুয়াইলে বাম পাশে প্রসব করে দিতি রে বাবা, বাম পাশে শুয়াইতে আর পারি নাই, আমার বুকের উপরে সারাটা রাত ধরে আমার বুকের উপরে শুয়াইছি। ও বাবা, তুই আমার বড় বেটা, এমন একটা জায়গায় রেখে কোথায় চলে যাচ্ছিস রে বাবা? যেই ঘরে তুই রেখে গেলি এই ঘরের মধ্যে অসহায় আমি এই নির্জন জায়গায় একা একা কেমনে থাকবো রে বাবা? বাবারে আমার একা একা গহীনে কবরে রাখিয়া ও বাবা তুই চলে যাস না রে বাবা। সন্তান কিন্তু মুর্দা মায়ের কান্না শুনতে পারবে না। সন্তান কবর থেকে উঠে যাইয়া বাঁশের খোপাগুলো কবরের উপরে বিছাইয়া দিবে, কবরের মধ্যে একটু দেখা যাবে সন্তান কি করবে, কলার পাতা বিছাইয়া যখন সব জায়গার ফাঁকা জায়গাগুলো কবরের উপরে গুজে গুজে বন্ধ করে দিবে, জনম দক্ষিণী মা চিৎকার দিয়ে কান্দার বলে, ও বাবা একটু দেখার মতো কোনো জায়গা রাখলি না, একেবারে এমন করে বন্ধ রেখে দিলি একটা পিঁপড়া পর্যন্ত উপর থেকে আর ভিতরে আসতে পারবে না। জনম দক্ষিণী মা কবরের উপরে মাটি দেয়, তখন মা চিৎকার দিয়ে কান্দে আর বলে, বাবারে আমার কবরের উপরে এমন করে মাটি দিয়া দুইটা পাও দিয়া পাড়াইয়া থুয়ে চলে গেলি রে বাবা। তুই আমার বড় ছেলে, তোর কাছে আমি একটু দোয়া চাই রে বাবা, এই কবরের কাছে দাঁড়াইয়া আমি মার জন্য একটু দোয়া করে যা। বাবারে তোর জন্য কত কষ্ট করেছি, রাত যদি 1টা বাজে, তোর যখন অসুখ হয়েছিল তোরে আমি বুকে করে নিয়ে ডাক্তারখানায় দৌড় দিছি রে বাবা। এরে আমার বাবা আজকে এমন একটা গহীন ভয়ঙ্কর জায়গায় রেখে গেলি, বাবারে আমি কেমনে থাকবো এখানে নির্জন জায়গা? বাবারে মেহেরবানি করিয়া আমার কবরের কাছে দাঁড়াইয়া একটু আল্লাহর কাছে ক্ষমা চা, আমার কবরটা যেন জান্নাতের বাগিচা হয়ে যায়। আমার মা বোনটার সন্তান তারপরও শুনবে না, চলে যাবে, বাড়িতে চলে যাবে, এই পৃথিবীর সবাই কবরে রেখে চলে যাবে, কেউ ওই কবরে যাবে না। লক্ষ্য করেন, খেয়াল করেন, শুনুন, পৃথিবীর থেকে কেউ যাবে না। মুর্দা মা কানবে কবরে পড়ে, আর সন্তান বাড়িতে চলে যাবে, চোখের পানি ছেড়ে কানতে কানতে বাড়িতে চলে যাবে। ওই সন্তান কানবে আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ মাবুদ রে অকুর রব্বি রহম হুমা কামা রব্বায়ানি সগীরা। মার কাছে কবরে সন্তান আল্লাহর কাছে কান্দার বলবে, আল্লাহ
ওকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মাবুদ, আমার জন্মে দুঃখিনী মা আমার এই কোলে পিঠে করে মানুষ করেছে, কত কষ্ট করেছে। সেই মাকে এমন একটা জায়গায় রেখে গেলাম, ও আল্লাহ তুমি আমার মাকে তুমি তোমার রহমতের কোলে উঠাইয়া নাও। চলে গেছে, আর আসবে? ফিরে আসবে ঘরে? পাবো কি? আর ফিরে আসবে না। মা চলে গেছে, জনম জনম থাকবে কবরে। বাবা চলে গেছে, জনম জনম থাকবে কবরে। নানা নানি দাদা দাদি আপন আত্মীয় স্বজন গুলো কবরে চলে গেছে, তারা আর ফিরে, আমরা তো চলে যাব, ফিরে আসবো কি? বলেন আসবো? দাদা গেল বাবা গেল, কেউ তো ফিরে এলো না। তোমাকেও একদিন যাইতে হবে, বুঝে কেন মনে বুঝো না। কথা বলেন ঠিক না বেটি? যাইতে হবে কি হবে না? মা বোনেরা সবাই মিলে কবরে চলে যাইতে হবে গো মা। এই দুনিয়ার সবাই পর কবর হবে আপন ঘর। কথা কোন ঠিক কিনা? ঠিক না? আমরা সবাই তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা, দুটি হাত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমে বাড়ায় দিবেন। তার কারণ আমরা মোনাজাত করব, আমরা গুনাহগার। এই গুনাহগারের হাত কার কার কাছে বাড়াইব? আল্লাহর কাছে বাড়াইব। কার কাছে? আল্লাহর কাছে বাড়াইব। আমাদের মাফ করার মালিককে? আল্লাহ ছাড়া কেউ মাফ দিবেন? আল্লাহ ছাড়া কেউ মাফ দিবে না। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। তার কারণ হে আল্লাহ, 7টি জাহান্নাম থেকে আমাদের রক্ষা করো। বলি আমিন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আমরা সবাই কবরে চলে যাব, আল্লাহ কবরের হিসাবটা আমাদের জন্য সহজ করে দিও। সবাই বলেন আমিন। সবাই আল্লাহর কাছে হাত বাড়ান, আল্লাহর কাছে হাত বাড়ান। কেউ ফেরে না খালি হাতে মহান আল্লাহর দরবার থেকে। কার দরবার থেকে? মহান আল্লাহর দরবার থেকে। হাত বাড়াতে লজ্জা হয়? কার কাছে হাত বাড়াবো? চাওয়া পাওয়া কার কাছে? কিছু মানুষ বলেছে হাত তোলা বেদাত। মানুষের কাছে যখন সাহায্য চায় তখন লজ্জা করে না, আল্লাহর কাছে সাহায্য চাইলে লজ্জা করে। বেদাত নাকি? দরুদ পড়ে না বেদাত। যে দরুদ পড়ে না সে নবীর উম্মতি না। যে ব্যক্তি দরুদ পড়ে না ওই ব্যক্তি নবীজির শাফায়াত পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আজরিনি মিনান নার,
আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। রব্বুল আলামিন, তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো আল্লাহ। আয় আল্লাহ, এই হীরাপুরের আমার সোনার টুকরা মা বোনদেরকে নিয়া তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতন দুইটা হাত বাড়াইয়া দিয়েছি আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ তুমি মাফ করিয়া দাও। রব্বুল আলামিন, তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো আল্লাহ। জীবনে যা গুনাহ করেছি আল্লাহ, তোমার কাছে হাত বাড়াইতে বড় লজ্জা হয় আল্লাহ। রব্বুল আলামিন, লজ্জা করে কি আর হবে? তবে এই গুনাহ যদি মাপ না নিয়ে কবরে যায়, কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। ও মাবুদ, এই দুনিয়ায় এক দরজা থেকে ফিরার এক দরজায় গেলে কিছু না কিছু পাওয়া যায়। মাবুদ রে, দুনিয়াতে আছে কত দরজা, আর তোমার রহমতের দরজাই মাত্র একটা। ও রব্বুল আলামিন, তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো আল্লাহ। আয় আল্লাহ, তোমার রহমতের দরজাই মাত্র একটা। তোমার এই রহমতের দরজায় আমরা হানা দিয়েছি আল্লাহ। তোমার এই রহমতের দরজা থেকে আমাদেরকে ফিরাইও না আল্লাহ। তুমি এই দুইটা হাত তুমি খাস রহমত নাজিল করে দাও। মাবুদ রে, আমাদের গুনার বোঝা মাথায় নিয়ে তোমার রহমতের দরজায় হানা দিয়েছি আল্লাহ। ও মাবুদ, যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আইছিলাম, নিষ্পাপ মাসুম হয়ে আইছিলাম আল্লাহ। ও মাবুদ, আজকে কত গুনাহ নিয়ে হাত বাড়াইছি আল্লাহ। রব্বুল আলামিন, যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আইছিলাম, নিষ্পাপ মাসুম হয়ে আইছিলাম। আমাদের হাতে কোনো গুনাহ ছিল না, আমাদের মুখে কোনো গুনাহ ছিল না, আমাদের পায়ে কোনো গুনাহ ছিল না। নিষ্পাপ হয়ে মাসুম বাচ্চা হয়ে দুনিয়াতে আসলাম, আর আজকে কত গুনাহ নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ। আল্লাহ রে, আমাদের গুনার দিকে তুমি নজর দিও না আল্লাহ। আমাদের গুনার দিকে নজর দিলে তোমার রাগ আরো বেড়ে যাবে আল্লাহ। ও মাবুদ, তোমার রাগ যদি বেড়ে যায় তোমার বান্দার হবে কি উপায়? আমরা তোমার আদরের বান্দা বান্দি, ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইছি আল্লাহ। ও মাবুদ, জীবনের সব গুনাহ তুমি মাফ করিয়া দাও। মাবুদ রে, এই গুনাহ অবস্থায় যদি মারা যায় কবরে হবে কি উপায়? ও রব্বুল আলামিন, তোমার কুদরতি নজর দিয়া তাকে দেখো। আমার হীরাপুরের মা বোনেরা আরামের বিছানা হারাম করে দিয়া, আয় আল্লাহ, এই রাতের অন্ধকার, আয় আল্লাহ, রাত 11টা পর্যন্ত তোমার শাহী দরবারে হাত বাড়াইছে আল্লাহ। মাবুদ রে, আয় আল্লাহ, যদি আমাদের গুনাহ মাফ না করে দাও, আমরা কার দুয়ারে যাব? তুমি বলে দাও, তুমি ছাড়া আমাদের তো কোনো জায়গা নাই। এ মাবুদ, সন্তান যদি মায়ের কাছে অপরাধ করে, মা সন্তানকে ঘরে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। মাবুদ রে, সন্তান যখন ফিরে এসে মা বলে আবার ডাক দেয়, মায়ের অন্তরে আর রাগ থাকে না। মা বলে ডাক দেওয়ার সাথে সাথে আমার অন্তরের মধ্যে সন্তানের জন্য মায়া লেগে যায়। সন্তানকে ধরিয়া মা বুকের সঙ্গে জড়াইয়া নেয়। আয় আল্লাহ, তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। তোমার নাম রহিম, তোমার নাম রহমান, তোমার নাম গফফার, তোমার নাম সত্তার, তুমি কাহার হইও না। ও রব্বুল আলামিন,
আলামিন এই জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে ও আল্লাহ আমরা যারা বসে তোমার জিকির করেছি, তোমার গুণগান করেছি, মেহেরবানি করে তোমার রহমতের দরজা থেকে ফিরাইয়া দিও না। মা যদি সন্তানের ডাক শুনে মা যদি বুকে জড়াইয়া নাই, ও মাবুদ আমার হীরাপুরের মা বোনদেরকে সহ তোমার দরবার হাত বাড়াইছি, আল্লাহ আল্লাহ বলে জিকির করেছি, আল্লাহ আল্লাহ বলে তোমার কাছে হাত বাড়াইছি। মাবুদ রে, মা যদি সন্তানকে বুকে জড়াইয়া নেয়, মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া মায়া তোমার বেশি। ও মাবুদ 99 ভাগ দয়ার দিকে হাত বাড়াইছি, আল্লাহ মেহেরবানি করিয়া তোমার কুদরতের কোলে উঠাইয়া নাও। যদি তোমার কুদরতের কোলে না উঠাইয়া নাও, আমরা কার কাছে যাব? আমরাই তো তোমার আদরের বান্দা বান্দি। মাবুদ রে, তুমি যদি মাফ না করে দাও, এই অবস্থায় যদি আমরা মারা যাই, আমরা জাহান্নামী হব, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমরা তওবা করেছি, আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। সেই কুষ্টিয়া থেকে এসেছি আল্লাহ। ও মাবুদ, আমার হাতখানা যদি পছন্দ না হয়, আমার হাতের সঙ্গে আমার কত মুরব্বী মা চাচিরা হাত বাড়াইছে, চুল পাকা মুরব্বীরা হাত বাড়াইছে, জানি না কোন হাতখানা তোমার পছন্দ হয়েছে, জানি না। ওই হাতের ওসিলাতে আল্লাহ সবাইকে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, বাজারে যখন ধান বিক্রি করতে নিয়ে যায়, ভালো ধানের সঙ্গে কয়েকটা চিটা ধানও চলে যায়। মাবুদ রে, এই কোরআনের মাহফিলে যত ইমানদার মানুষ আছে আল্লাহ, আল্লাহ সবার সঙ্গে হাত বাড়াইছি, আল্লাহ সবাইকে তোমার আল্লাহ সেই হাতের সঙ্গে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি। আয় আল্লাহ, আমার আলোচনার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করিয়া দাও। মাবুদ রে, যে সওয়াবটুকু তুমি দান করো আল্লাহ, এই সওয়াবটুকু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় পৌঁছাইয়া দাও। নবীজি সারাটি জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আয় আল্লাহ, আমরা সেই নবীর উম্মতে হাত বাড়াইছি, জীবনে নবীজিকে দেখি নাই, স্বপ্নে কত জায়গায় গেলাম, কত মানুষের স্বপ্ন দেখি, স্বপ্ন যোগে একটাবার আমার প্রিয় নবীর সঙ্গে সাক্ষাৎ করে দিও আল্লাহ। আয় আল্লাহ, স্বপ্ন যোগে আমার প্রিয় নবীর পাক রওজায় তুমি আমাদেরকে নিয়ে যাও আল্লাহ। আয় আল্লাহ, স্বপ্নের মধ্যে মনের আশাগুলো পূরণ করে দিও। হায় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার নবীজির সঙ্গে সাক্ষাৎ করাইও দিও আল্লাহ। আয় আল্লাহ, নবীজির নাতিন কলিজার টুকরা ইমাম হাসাইন হোসেন জান্নাতুল বাকিতে শুয়ে আছে, জান্নাতুল বাকিতে সওয়াব পৌঁছাইয়া দাও। সারে জাহানের নারীদের জান্নাতের সরদারিনী মা ফাতেমা, মা ফাতেমার পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও। আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম হইতে শুরু করিয়া যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে আল্লাহ, প্রত্যেকেরই কবর তুমি জান্নাতের টুকরা করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ, তাদের কবরটা জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ, এই হীরাপুরের কবরস্থান কবুল করে নাও। হীরাপুরে যে কবরস্থানে যে মানুষগুলো ঘুমিয়ে আছে আল্লাহ, প্রত্যেকেরই কবরে জান্নাতের টুকরা করে দাও ও রব্বুল আলামিন। ওই কবরের মধ্যে অনেকেরই আত্মীয় স্বজন গুলো কবরে শুয়ে আছে, নানা নানি দাদা দাদি আপন আত্মীয় স্বজন গুলো কবরে চলে গেছে। আয় আল্লাহ, তাদের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার কুদরতে নজরে দিয়া তাকে দেখো, আমার কোন মা কোন বোনের মা যিনি কবরে শুয়ে আছে, বাবা যিনি কবরে শুয়ে আছে। আয় আল্লাহ, কোন এতিম হাতখানা তোমার শাহী দরবারে বাড়াইছে আল্লাহ,
কোন চোখ দিয়ে পানি পড়তেছে, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। মাবুদ রে, কার চক্ষু দিয়া পানি পড়তেছে, মা নাই, কার চক্ষু দিয়া পানি পড়তেছে, বাবা নাই। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মাবুদ, আমাদের অনেকেরই পিতা মাতা কবরে। আল্লাহ, মা বাবা পিতা মাতাকে, আল্লাহ মা বাবা কত কষ্ট করে আমাদের লালন পালন করেছে। ও মাবুদ, মায়ের মতো কষ্ট পৃথিবীতে আর কেউ করে নাই, বাবার মতো কষ্ট পৃথিবীতে আর কেউ করে নাই। আমাদেরকে শ্বশুর বাড়িতে দিয়া একটা সপ্তাহ বাবার বাড়িতে মন বসে নাই। বাবা কিছু না কিছু বাজার থেকে কিনে মেয়ের পছন্দের খাবার নিয়ে মেয়ের বাড়ি চলে আসছে। এমন বাবা কার দুনিয়ায় নাই। বাবা আসার কথা শুনলে রাস্তার দিকে তাকায়া থাকে, বাবা আমার বাড়িতে আসবে, বাবার জন্য তাড়াতাড়ি পাক করিয়া রাস্তার কাছে বারবার দাঁড়ায়। আমার বাবা কখন আসবে, বাবার জন্য মনটা রাস্তার দিকে চলে যায়। মাবুদ রে, কোন মায়ের কোন বোনের যেন রাস্তা থেকে আর তাকাইয়া চক্ষু দিয়ে পানি পড়ে। আল্লাহ, বাবা তো আর দুনিয়ায় নাই, বাবা আর দেখতে আসবে না। কোন মা যেন মাকে আসার কথা মনে পড়ে গেলে মা আসবে মেয়েকে দেখতে। মেয়ে যখন শুনে আমার মা আসবে, মায়ের জন্য সুন্দর কত পাক শাক করে রেখে দেয়। আল্লাহ রে, সেই জন্মে দুঃখিনী মা অন্ধকার কবরে চলে গেছে। হাজারো যদি বিপদে পড়ে যায়, জন্ম দুঃখিনী মা আর আসবে না। মা বাবা কবরে চলে গেছে। আল্লাহ, মা বাবাকে আর হাজার ডাকলেও পাইব না। তবে আল্লাহ, আমাদের মা বাবা বড় কষ্ট করে আমাদের মানুষ করেছে। আয় আল্লাহ, আমাদের চোখের পানি কবল করে নিও। ওই মা বাবার কবর তুমি জান্নাতের বাগিচা করে দাও। মা বাবা নিজে না খাই আমাদের খাওয়াইছে, মা বাবাকে জান্নাতি দুধ খাওয়াও। মা বাবা নিজে পোশাক না পরে আমাদের পোশাক পরাইছে, মা বাবা সিরা পোশাক পরেছে। আল্লাহ রে, আমাদের মা বাবার গায়ে তুমি জান্নাতের পোশাক উঠাইয়া দাও। আয় আল্লাহ, আমরা কষ্ট করে কোরআন পড়ে শিখেছি, আল্লাহ কোরআন পড়েছি, আমাদের কোরআন শিক্ষার মর্যাদা মা বাবার মাথায় নূরের তাজ পরাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের মা জননী বুকের দুগ্ধ পান করাইছে, গায়ের চামড়া কেটে যদি মার পায়ের জুতা বানাইয়া দি, তবুও আমরা মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হতে পারবো না। ও মাবুদ রে, সেই জন্মে দুঃখিনী মা অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ, ওই জন্মে দুঃখিনী মাকে তুমি জান্নাতি দুধ খাওয়াও। মাবুদ রে, আমাদের পিতা মাতাকে জান্নাতি দুধ খাওয়াও, জান্নাতি মধু খাওয়াও। আয় আল্লাহ, আমাদের পিতা মাতা কত ভালো বিছানায় আমাদের শুয়াইছেন। মাবুদ রে, আমরা দুইটা হাত বাড়াইছি চোখের পানি ছাড়িয়া, আমাদের পিতা মাতার বিছনাটা তুমি জান্নাতের বিছনা বিছাইয়া দাও। ও মাবুদ, এই কোরআনের মাহফিলে যারা হাত বাড়াইছেন, অনেকেরই মা আছে অসুস্থ, বাবা আছে অসুস্থ। আল্লাহ, তুমি তাদেরকে শেফা দান করে দাও, তাদেরকে সুস্থতা দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, অনেক মা বোনদের সন্তানগুলো বিদেশের বাড়ি আছে। আল্লাহ, বিদেশি সন্তানদেরকে বালা মুসিবত থেকে উদ্ধার করে দিও। আল্লাহ, তুমি তাদেরকে সুস্থ রেখে দিও, ভালো রেখে দিও। যে সোনার টুকরা সন্তানেরা এই কোরআনের মাহফিলে প্যান্ডেল করেছে, আল্লাহ, আয় আল্লাহ, এই সোনার টুকরা ছেলেদেরকে আল্লাহ ইমাম হুসাইনের জীবনী তুমি ওদের দান করে দাও। আয় আল্লাহ, রাত জেগে জেগে পাশে বসে আছে আল্লাহ, যে সমস্ত বাবারা ভাইরা বসে আছে আল্লাহ, আল্লাহ সবাইকে তুমি ইমান মজবুত করে দিও।
আল্লাহ ইমানদারের খাতায় নাম লিখে দিও আল্লাহ। সবাই যেন আমরা দুনিয়া ছেড়ে ইমান নিয়ে কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার ভাই মনসুর রবিউল ইসলাম অসুস্থ, বুকের ব্যথা, আল্লাহ তুমি আমার ভাইকে পরিপূর্ণ সুস্থ করে দাও, বুকের ব্যথা ভালো করে দাও। মাবুদ গো, আমার ভাইকে তুমি সুস্থ করে দাও, বুকের ব্যথা ভালো করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই জান্নাতের বাগানে অন্ধকার রাত বিছনা আরামের বিছনা হারাম করে দিয়া এই যে রাতের বেলায় তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ, জানি না আল্লাহ, আমরা জানি না কতদিন তোমার সেই দরবারে হাত বাড়াইতে পারবো, জানি না। আয় আল্লাহ, কবে জানি মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে, নাম ধরে আমাদেরকে ডাক দিবে আল্লাহ। মাবুদ রে, কবে জানি আজরাইল নাম ধরে ডাকবে, কবে জানি আজরাইল আমাদের প্রাণ পাকেটে ছিনিয়ে নেওয়ার জন্য আমাদের সামনে হাজির হয়ে যাবে, কবে জানি মসজিদের চারিপাশে একাট আমাদের ঘরের দরজায় হাজির হয়ে যাবে, কবে জানি গ্রামের মানুষগুলো আমাদের কবরের জন্য ঝাড়ের থেকে বাঁশ কাটতে যাবে, কবে জানি দৌড়াইয়া বাজারে কাফনের কাপড় কিনতে যাবে। ও মাবুদ রে, কবে জানি আজরাইল আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে, আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, পিপার সাথে কলিজাটা ফাটিয়া যাইবে, সাত দরিয়ার পানি মুখের মধ্যে ঢালিয়া দিলেও পিপাসা মিটবে না। ও মাবুদ রে, ওই সময় মৃত্যুর সময় আজরাইলকে দেখাইও না, ও আল্লাহ, আজরাইলকে দেখাইও না, আমার সোনার নবীর সুন্দর চেহারা খানা দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে ওই মিষ্টি মধুর কালেমা, ওই সেই কালেমার বাণী আমাদেরকে জবান দিয়া আমাদের বের করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।